বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি আর আমি ইন্ট্রোটা এখন দিচ্ছি কারণ কি সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। 1 জানুয়ারি অনেক ক্লিনিং ডাস্টিং এর ব্যাপার থাকে, যাই হোক একা হাতে সবকিছু, তো সেই কাজগুলোকে করছিলাম। আর সোনাইও সকাল থেকে বাড়িতেই ছিল কেন কি ওর ইভিনিং শিফট ছিল, তো সেই কারণে ও বাড়িতে থাকলে আমি সকাল থেকে ফোন খুব একটা ঘাটতে পারি না, ওর সাথে আমার টাইম স্পেন্ড করার থাকে। তো সেই কারণে আমি আর ভিডিওটাকে সকাল থেকে কন্টিনিউ করতে পারিনি। হ্যাঁ, রান্না যেগুলো করেছি সেগুলো আপনাদের সাথে মাঝে মাঝে ক্যাপচার করেছি, বাট নিজেকে দেখাতে পারিনি। একদম সকালে দেখা হয়েছিল যখন আমি আমার গপুকে সকালে সেবা দিচ্ছিলাম। তো যাই হোক, এখন আমি ইন্ট্রোটা দিলাম, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে যেহেতু 1 জানুয়ারি সকাল থেকে তো বহুত কিছু করেছি আর সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর আমার ভিডিওগুলো কিরকম লাগে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তো স্টে টিউন। তো গুড মর্নিং সবাইকে, রাধে রাধে, হ্যাপি নিউ ইয়ার। তো এই দেখতেই পাচ্ছেন আমি গপুকে ঘুম থেকে তুলে নিয়েছি আর কালকে যে ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করলাম ওই ড্রেসটা আমি গপুকে পরিয়ে দিয়েছি। তো এটা আমি সকালবেলা পরালাম কেন কি কালকে সন্ধ্যাবেলা আমি আরো একটা ড্রেস বানিয়েছি আর এইটা হচ্ছে সেই ড্রেসটা, এটা একটা ঘাগরা, এটা আজকে দুপুরবেলা গপু পরবে। তো সেই কারণে আমি এই ড্রেসটা কালকে বানিয়ে নিয়েছি বলে ওই যে প্যান্টের সাথে সেট করা জামাটা বানিয়েছি ওটা আজকেই পরিয়ে ফেলেছি। এটাও দেখুন আমি নিজের হাতেই বানিয়েছি। আর এখন আমি গপুকে সকালে সেবাটা দিয়ে নেব। তো এখানে খুবই ঠান্ডা, তো সেই কারণে আমি ওকে এখন সোয়েটারগুলো পরিয়ে দেবো। তো এই পঞ্চুগুলোও আমি নিজের হাতেই বানিয়েছি। তো বাড়ি থেকে আমি যখনই যাই তো মা, আর এই হুডিটাও আমি বানিয়েছি। আর মা আমাকে বাড়িতে এলেই বিভিন্ন রকমের কাপড় রেখে দেয় আমার গোপালের জন্য, সব আমাকে দিয়ে দেয়। আর আমি এখানে যখন একা একা থাকি তখন সেগুলোকে বানাই। তো এখানেও একটা হুক আছে আর হাতের এখানেও একটা হুক আছে, তো এইভাবে অ্যাটাচ করতে হয় জামাটা। তো চলুন সকালবেলার সেবাটা আমি গপুকে দিয়ে নিই। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পুরো ব্লগটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। 1 জানুয়ারি বলে কথা, বছরের প্রথম দিন, কিভাবে আমি দিনটা শুরু করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো কালকে সারাদিন একটু রিচ খাওয়া হয়ে গেছে বলে আজকে দুপুরে আর মাংস রান্না করছি না। তো সেই কারণে এখন আমি রান্না করছি পালং শাক, আলু বেগুন দিয়ে আর সিম দিয়ে, আর করছি দই কাতলা, আর সাথে আছে আলু মটরশুঁটি আর ফুলকপি একটা রোস্ট। তো চলুন রান্নাটা করে নিই। আর এখানে পালং শাক বসিয়ে দিয়েছি, নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি একটু। এখানে বাকি সরঞ্জাম রয়েছে, তো এখানে রয়েছে গোটা গরম মশলা, এখানে টক দইটাকে ফেটিয়ে রেখেছি, এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুন কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর এখানটাতে আছে, আর এখানে আছে কাজু বাদাম পোস্ত আর মৌরির একটা পেস্ট। তো এটা দিয়ে আমি আজকে বানাবো দই কাতলা। তো এটা রেসিপি শর্টসে যাবে, তো সেই কারণে এখানে আমি এত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছি। তো আগে পালং শাকটা হয়ে যাবে তারপরে করবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। তো এই সময় দই কাতলাটা রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হবে। আর সাথে রয়েছে যে আলু ফুলকপি আর মটরশুঁটির একটা রসা, তো এটাও কমপ্লিট হয়ে গেছে। আমার রাতের ডিনার রেডি হয়ে গেছে। ডুমো ডুমো করে আলু কেটে মটন কারি করেছি, এই যে একদম লাল লাল করে রান্না করেছি, আর প্লেন রাইস। আর দুপুরে মেনু তো আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছি। তো এইভাবেই আজকে আমরা বছরের প্রথম দিনটা কাটাচ্ছি। তো কিরকম লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা। তো এই যে আরো একটা পদ রান্না করলাম মটনের সাথে, সেটা হচ্ছে আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে আলু পেপার ফ্রাই। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, গোলমরিচের গুঁড়ো দিয়ে বানাই বেসিক্যালি। তো এইটা আর মটনই হবে আজকে রাতের মেনু। তো এখন তো ঘড়ির কাটাতে এখন বাজে 8:30 আর আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে ওই 8টা নাগাদ। তো রান্না করে আমি যে কাপড় চোপড়গুলো হয় সেগুলোকে চেঞ্জ করে নিলাম কেন কি আমার গপু সোনাকেও আমার ধরতে হয়। তো সেই কারণে আমি রান্নার কাপড় চোপড়গুলো চেঞ্জ করে নিয়ে দেন এখন বসেছি আমার গপু সোনার জন্য একটা ড্রেস তৈরি করতে। তো সোনাই যদি অফিস গেছে এই টাইমটা আমি একাই থাকি, আর এই যেদিনকে ওর ইভিনিং শিফট থাকে সেদিনটা পুরোপুরি সন্ধ্যা থেকে আমার গপুর জন্যই আমি এটা বানাই সেটা বানাই এই কাজগুলো করতে থাকি। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আমি গপুর জন্য কি বানিয়েছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই যে আমার গোপালের এটা হচ্ছে ফাইনাল লুক। 1 জানুয়ারিতে আমার বাবা নতুন ড্রেস পরেছে। এই যে এই ড্রেসটা আমি ওকে কালকে রাতেই কমপ্লিট করে দিয়েছি, আর ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারিও পরিয়েছি। আর এই যে আমার গপু সোনার ফাইনাল লুক।
তো কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর এখন আমি ওকে ভোগ লাগাবো। তো আমি খাবারটাকে বেড়ে নিয়েছি, আগে আপনাদের সাথে ওকে একটু শেয়ার করিয়ে নিলাম। তো ভোগ তো দর্শন করাবো না, কেন কি ওকে এখন আমার ভোগ লাগানো হয়নি। তো যাই হোক, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই জামাটা আমি বানালাম এইমাত্র গপুর জন্য। তো এটাও একটা ঘাগরাই, এটা লাইট গ্রিন আর এটা টার্কিশ কালার যেটা বলে অ্যাকচুয়ালি ওই কালারটা। আর এখানে একটা পার্পেল, যেটাকে মনে হচ্ছে ব্লু, বাট এটা ব্লু না, এটা একটা পার্পেল কালার। আর এই যে বানালাম জামাটা। তো রাজ্যের জিনিসপত্র নিয়ে বসেছি, কেচি, সুচ। আর এই কাপড়গুলো বেসিক্যালি আমি বাড়ি থেকে নিয়ে আসে, বলেছিলাম আপনাদেরকে যে আমার বাপির নিজস্ব ব্যবসা, তো সেই কারণে এরকম বড় বড় টুকরো টুকরো কাপড় আমার মা আমাকে দিয়ে দেয়। কারণ কি আমার গোপালের জন্য, ওই যে বললাম আমি কারোর উপর ঠিক ভরসা করতে পারি না, আমি নিজের হাতে করাটাকে বেশি প্রেফার করি। তো এই যে এখানে লেসও আছে, সবকিছু A to Z আছে, কাপড় থেকে শুরু করে সব। তারপর সুচ, হুক, বিভিন্ন টাইপের, মানে অনেক রকম লেসও আছে। তো বানাচ্ছি, এখন হয়ে গেছে এটা। আর এখন আরো একটা ড্রেস বানাবো ঘরে পরার জন্য, এটা বানিয়ে রাখলাম। এরপর যখন নতুন কোনো অকেশন থাকবে, আমি ওকে সব অকেশনেই নতুন নতুন ড্রেস পরাতে পছন্দ করি, তো তখন এই ড্রেসটা ওকে পরাবো। আর এমনি ঘরে পরার জন্য আরো একটা ড্রেস বানাবো। তো দেখতেই পাচ্ছেন, এই এখনো সুচটাও কাটা হয়নি, এটাকে কাটবো। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা। সোনাই আসলে আপনাদের সাথে ওকে দেখা করিয়ে দেবো। তো 10টা 11 বেজে গেছে, সোনাই আসার টাইম হয়ে গেছে। তো এলে পরে ডিনার করে ঘুমিয়ে পড়বো। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।